শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থেকে এগুলোর পর্যালোচনা করতে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য যে অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন, আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছে। একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। দর্শকের আগে চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর, সেটির সংবাদ শিরোনাম আপনাদেরকে একই করে জানাচ্ছে। দর্শক, আমরা শুরুতেই একটি ছবি দেখছি, কোরবানির পশু এবং হাসি মাখা কয়েকটি মুখ। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে অস্থায়ী পশুর হাট। গতকাল ধোলাইখাল হাট থেকে কিছু শিশু কিশোর কোরবানির পশু নিয়ে যাচ্ছে। দর্শক, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা দেখছি যে ঈদুল আজহা যেটি 17 জুন অনুষ্ঠিত হবে, এই 17 জুন ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন অস্থায়ী যে পশুর হাটগুলো রয়েছে সেগুলোতে পশু কেনা বেচা শুরু হয়েছে, যদিও পুরোদমে শুরু হয়নি, তবুও আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় কিন্তু পশু কেনা শুরু হয়েছে। এবার কিন্তু দর্শক, আমরা দেখছি অন্যান্য বারের তুলনায় অস্থায়ী যে হাটের সংখ্যা রয়েছে সেটিও কিন্তু অনেক রয়েছে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে এইসব হাটের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যেসব নির্দেশনা মেনে হাটগুলো করবার কথা বলা হয়েছে এবং সেই নির্দেশনা মেনে চললে আমরা যে দেখি যে এই কয়েকদিন আসলে রাস্তাঘাটে প্রচণ্ড যানজটের তৈরি হয়। বিভিন্ন জায়গা থেকে যে পশুগুলো ঢাকার মধ্যে ঢুকে সেই জায়গা থেকে যাতে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু বেশ কিছু উদ্যোগ সিটি কর্পোরেশন নিয়েছে। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে আসলে এই যে ঈদুল আজহা একেবারে ঘরে দরজাই বলা চলে, আর কয়েকটি দিন বাকি রয়েছে। আমরা জানি যে আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সেই সোমবারকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে রাজধানীর হাটগুলো রয়েছে এই যে এইবারের ঈদের আনন্দই কিন্তু আসলে কোরবানির পশু কেনা এবং সেই কোরবানির পশু কিনতে আমরা দেখি যে প্রতি বছরই সব শ্রেণী পেশার মানুষ, আমরা অনেক সময় দেখি যে আসলে অনেক নারীদেরকেও তারাও এরকমভাবে হাটগুলোতে গিয়ে ভিড় করেন এবং তাদের পছন্দের পশু কোরবানি করবার জন্য তারা হাটগুলোতে যেয়ে থাকেন। এই যে হাটের যে কেনা বেচা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা সেই সঙ্গে একটি ছবি দেখছিলাম যে এবার যে পশু তৈরি করা হয়েছে, এবার কোরবানির পশু যা প্রয়োজন বাংলাদেশের তার থেকে আরও প্রায় 30 লক্ষ পশু কিন্তু বেশি রয়েছে। ফলে পশু কেনা নিয়ে অনেকেরই তোড়জোড় খুব বেশি আমরা দেখছি না। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এবার যে পশুর বাজার রয়েছে 44,000 কোটির পশুর বাজার রয়েছে, সেটি নিয়ে আমরা দেখলাম সংবাদ ছিলাম বলছি দেশ রূপান্তরের পাশেই আমরা দেখছি প্রধানমন্ত্রী বললেন গৃহহীনদের মর্যাদা এনে দিয়েছে বিনামূল্যের বাড়ি। দর্শক, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে 18,566 বাড়ি পেলেন গৃহহীন ভূমিহীনরা। আমরা দেখছিলাম যে গতকালকে লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার চরফেশনে এই যে গৃহহীন ভূমিহীন মানুষদেরকে ঘর তুলে দেওয়া বিনামূল্যে, সেটি আসলেই সেখানে একেবারে সরাসরি না গেলে আসলে আমরা সংবাদ সংগ্রহের কাজে একটি জায়গায় গিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। সেইখানে আমরা গিয়ে দেখেছি যে আসলে মানুষের যে আবেগ আর অনুভূতি সেই ঘরকে নিয়ে, অনেকেই বলছেন যে আসলে মরার জন্য তো একটি ঠাঁই হলো, সে নিজের ঘরে মরতে পারবেন এমন অনেকেই কিন্তু তাদের যে অভিব্যক্তি, তাদের যে মতামত সেটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা গতকালকেও দেখেছি যে প্রধানমন্ত্রীর সাথে বেশ কয়েকজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন, তাদের যে মনের ভাব সেটি তারা প্রকাশ করেছেন। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভিশন ছিল কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়েই তার কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যেটি বাস্তবায়ন করে যাচ্ছেন। এই 70টি আমরা দেখছি যে ইতিমধ্যেই গতকালকে যে 464টি উপজেলা একেবারেই ভূমিহীন গৃহহীন যারা রয়েছিলেন সবারকে একেবারে ঘর তৈরি করে দেওয়া, বিনামূল্যে বাড়ি তৈরি করে দেওয়ার যে লক্ষ্য সেটি কিন্তু বাস্তবায়িত হয়েছে। আমরা এই যে সরকারের যে এই উদ্যোগের ফলে কিন্তু এই সব মানুষের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী কিন্তু কালকের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও কিন্তু বলেছেন যে আসলে সব বিষয়ে সাশ্রয়ী হতে, মিতব্যয়ী হতে এবং সব শ্রেণী পেশার মানুষকে যার আঙ্গিনায় যতটুকু জায়গা রয়েছে সবাইকে কিন্তু ফসল ফলানোর জন্য কিন্তু তাগিদ দিয়েছেন। অর্থাৎ নিজেদের ভিক্ষাবৃত্তির উপর নির্ভর না করে নিজেরা যাতে স্বনির্ভর জাতি হয়ে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছে। গাড়ি চলেনি, পুলিশে জ্বালানি, করোনাকালের কাণ্ড। বিভীষিকাময় এপ্রিলে গাড়ি না চলে ইভেন ও ডিসি ও ভিআইপিদের জ্বালানি ব্যয় কোটি কোটি টাকা। দর্শক, আমরা দেখছিলাম যে দেশ রূপান্তর এই গতকালকের আগের দিনও একটি সংবাদ শিরোনাম করেছিলেন যে যেখানে দেখা যাচ্ছিল যে করোনার মধ্যেও যেখানে সব কিছু বন্ধ ছিল, সেই বন্ধ থাকার মধ্যেও নাস্তার বিল, আপ্যায়ন বিল সহ কোটি কোটি টাকার বিল করা হয়েছে। এখন দেখলাম যে আসলে গাড়ি না চললেও সেই গাড়ির তেলের জন্য যে জ্বালানির বিল সেটি কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এই যে দেশের যে এই যে ক্রান্তি লগ্নে যারা এইসব পরিস্থিতিগুলো করছে তারা আসলে অনেকেই অনেকভাবে কথা বলছে যে তারা আসলে
আসলে তাদেরকে মনুষ্যত্ব যেটি জিনিস রয়েছে সেই মনুষ্যত্বের আসলে জায়গায় নেই। আসলে কিছু মানুষ শিক্ষিত হয়েই যে আসলে এই যে অশিক্ষার যে পরিচয়, পশুত্বের যে পরিচয় দেয়, সেটি থেকে যদি পর্যন্ত না বেরিয়ে না আসতে পারবে, তাহলে কিন্তু বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সোনার বাংলাদেশ বিনির্মাণ করা, সেটি কিন্তু সম্ভব হবে না। দেশে কমেছে কোটিপতি, আওয়ামী লীগ নেতা মিন্টু আটক, তদন্তে মোড় ঘুরে যাচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান নতুন সেনাপ্রধান। দর্শক, আগামী 3 বছরের জন্য ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে। গতকাল আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে আমরা দেখছি এটি জানানো হয়েছে। আগামী 23 জুন বিকেলে তার এই নিয়োগ কার্যকর হবে। টেকনাফ সেন্ট মার্টিন নৌপথের বিকল্প খুঁজছে বাংলাদেশ, মিয়ানমার থেকে গুলি, মোদির আস্থার দলে শরিকদের মুখ ভার। দেশপত্রের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। আইসিইউ ব্যবসা রমরমান, ভিটেমাটি বিক্রি করে বিল মেটাতে গিয়ে নিঃস্ব অনেক পরিবার। সাধারণ রোগীকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টের নাটক, অর্থ আদায়। সরকারি হাসপাতালে একটিতে সিরিয়ালে 70-80 রোগী, সুযোগ নেই বেসরকারি হাসপাতালগুলো। মালয়েশিয়া যেতে না পারাদের টাকা ফেরতের চেষ্টা, ওমান 96,000 বাংলাদেশি কর্মী বৈধ করবে প্রতিমন্ত্রী। আরো ভূমিহীন পরিবারকে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী, ঘর পেলেন আরো 18,566 জন। আশ্রয়নের ঘর জীবন বদলে দিয়েছে প্রধানমন্ত্রী। আসছে আওয়ামী লীগ নেতাদের নাম, ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক মিন্টু আটক, আরো কয়েকজন খুঁজছে পুলিশ। চলছে আড়ালে খুনির সন্ধান, খুন করে ছবি পাঠানো হয় কয়েকজনকে। শাহিনের 2টি গাড়ি জব্দ, বাবু সহ 4 জনের মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য নির্দেশ। উৎকণ্ঠা মানসিক স্বাস্থ্যতে, পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যালয়ে ঢুকে 5 শিক্ষার্থীকে কুপিয়ে জখম নার্স। ঘুমের ট্যাবলেট খাওয়ার পর মৃত্যু কনস্টেবলের। দর্শক, নেত্রকোনা মডেল থানার কনস্টেবল রুবেল মিয়া আর যেই গতকালকে যে ঘটনাটি ঘটেছে, অনেকেই বলছেন যে শতাধিক ট্যাবলেট তিনি কিন্তু খেয়েছিলেন। আমরা দেখেছিলাম এর আগেও আরেকটি ঘটনায় যে পুলিশ কনস্টেবল কাউসার যে মনিরুজ্জামানকে হত্যা করেছিল, সেখানেও মানসিক যে ভারসাম্যের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু সামনে চলে এসেছিল। এবং গতকালকে যে ঘটনা ঘটেছে, সেটিও অনেকেই বলছেন যে আসলে মানসিক চাপ থেকেই তিনি এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে পুলিশের মধ্যে, যে মানসিক সমস্যা, এবং আমরা দেখছিলাম এর আগেও অনেকভাবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছিল, যারা রাস্তায় কাজ করেন, ট্রাফিক পুলিশের দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু সারাদিন ছুটি ছাটা ছাড়াই আমরা দেখছি ঈদ পার্বণ সবগুলো সময়ে কিন্তু তাদের বেশিরভাগ সময় ডিউটি থাকতে হয়। এই যে তাদের যে মানসিক সমস্যায় ভোগেন, মানসিক সমস্যার ফলে তাদের একটা সময় কিন্তু তারা এই যে মানসিক রোগী হয়ে পড়েন। ফলে এই পরিস্থিতি থেকে নানান ধরনের সমস্যা, জটিলতা কিন্তু তৈরি হয়। সম্প্রতি 2টি ঘটনা আসলে সেই বিষয়কেই তাগিদ দিয়েছে। ফলে এই সব বিষয় নিয়ে কিন্তু এখনই ভাববার সময় হয়েছে। দর্শক, রয়েছে দৈনিক ইত্তেফাকের সংবাদ জানাচ্ছে আপনাদেরকে। এমপি আজিম হত্যাকাণ্ড, স্বর্ণ চোরা কারবারিদের সুরক্ষায় প্রভাবশালী একাধিক এমপি। স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বেই খুন হন এমপি আজিম। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটক। আগ্নেয়াস্ত্র কেনার মামলায় বাইডেন পুত্র হান্টার দোষী সাব্যস্ত। তত্ত্বাবধায়ক সরকার আমাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়েছিল প্রধানমন্ত্রী। খালেদা জিয়াও মিথ্যা মামলা দিয়েছিল। 18,566 পরিবারকে ঘর প্রদান। নারায়ণগঞ্জ ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। হাটগুলোতে ছবিটি গতকাল শীতলক্ষণের সৈয়দপুর কলাঘাট থেকে তোলা ছবি। এরপর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান নতুন সেনা প্রধান। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেন্ট মার্টিন, 6 দিন ধরে যোগাযোগ বন্ধ। সেন্ট মার্টিনে 10,000 মানুষ খাদ্য সংকটে। সাগরে নৌযান দেখলে মিয়ানমার গুলি করছে। এরপর রয়েছে যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে খেলাপি ঋণ বাড়ার চিত্র। 2008 সালের ডিসেম্বরে ছিল 22,481 কোটি। সেটি এখন যেটি হয়েছে, সেটি আমরা দেখছি যে প্রত্যেক বছরই যে ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যাওয়া, যেটি 1990 থেকে 2008 সাল পর্যন্ত 18 বছরের খেলাপি ঋণ বেড়েছে 17,835 কোটি টাকা। বৃদ্ধির হার 8 গুণেরও বেশি, 711%। ঋণ খেলাপি ধরতে অর্থমন্ত্রীর ঘোষণা, প্রতিফলন নেই বাজেটে, সরকারে বাড়ছে অস্বস্তি। প্রধানমন্ত্রী উপহার পেল আরো 18,566 পরিবার। আশ্রয়নের ঘর মানুষের জীবন বদলে দিয়েছে। ঝিনাইদহ আওয়ামী লীগ সম্পাদক মিন্টু আটক, একের পর এক বেরিয়ে আসছে রাঘব বোয়াল। এমপি আনার চোরাচালানে যুক্ত ছিল তা কখনোই বলেনি স্বরাষ্ট্রমন্ত্রী। বাজেট প্রতিক্রিয়ায় আইবিএফবি, ব্যবসার বাধা, দুর্নীতি সংস্কার জরুরি। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার বাংলাদেশ। উপজেলা নির্বাচন বর্জন, ভোটের হার কম হওয়ায় সফলতা দেখছে বিএনপি। এরপর সে কালের কণ্ঠে সংবাদ শিরোনাম জানাচ্ছি। পথে ভোগাতে পারে পশুর হাট, ঈদযাত্রা শুরু আজ। এবার ঢাকা ছাড়বে কোটি মানুষ।
উত্তরা পথে ট্রেনের শিডিউল বিপর্যয়ের সংখ্যা বাড়তি, ট্রেন চালাতে ইঞ্জিন বগির সংকট, কালো শনিবার বেশি মানুষ ঢাকা ছাড়বে। যানজটের 150 হটস্পট, আন্তনগর চলবে 102টি ট্রেন, বিশেষ ট্রেন চলবে আরো 20টি। দক্ষিণের পথে ঢাকা ছাড়তে প্রস্তুত 120 লঞ্চ। আওয়ামী লীগ নেতা মিন্টু আটক, ডিবির সন্দেহে 15 নেতা এমপি আনার হত্যা। আনোয়ার আজিব আনার, সাইদুল করিম মিন্টু সন্দেহভাজন নজরদারিতে পর্যায়ক্রমে জেরা করা হবে। এলাকায় বিক্ষোভ, গা ঢাকা দিয়েছেন অনেকেই। আর্থ সামাজিক উন্নয়নেও কাজ করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সরেজমিন অনুসন্ধান। 90,000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা ওষুধ প্রদান, 11টি প্লান্ট স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা, উপকৃত হচ্ছে 3,500 পরিবার। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকুরুজ্জামান নতুন সেনা প্রধান। রয়েছে জনকণ্ঠ, গাজায় যুদ্ধবিরতি, 15 সদস্যের মধ্যে পক্ষে ভোট পড়েছে 14টি। ভোটদানে বিরত ছিল রাশিয়া, স্বাগত জানিয়েছে হামাস, ফিলিস্তিন ও ব্রিটেন। নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ, ভূমি ও গৃহহীন মুক্ত হল 464 উপজেলা। প্রধানমন্ত্রী লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স পুরস্কার গ্রহণ, দেশকে এগিয়ে নিতে হবে প্রধানমন্ত্রী। বারবার ব্যাটারদের ব্যর্থতা মেনে নেওয়া যায় না, তবুও সুপার 8-এর স্বপ্নে বিভোর বাংলাদেশ। নেপাল থেকে বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন। এরপর রয়েছে সময় আলো, অর্থনীতিতে ঈদের হাওয়া, কিছুটা স্বস্তি ফেরার আশা অর্থনীতিবিদদের। গত বছর কোরবানি পশু বিক্রি 60,000 কোটি টাকার, এবার লক্ষ্য 75,000 কোটি। ভূমি ও গৃহহীনদের ঈদ উপহার প্রধানমন্ত্রীকে, প্রতিটি গ্রাম নাগরিক সুবিধা হতে আসবে। প্রধানমন্ত্রী জিসিএ লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড গ্রহণ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের প্রস্তাব ইতিবাচক হামাস, ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে ফের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রতিশ্রুতি নেতানিয়াহুর। ইসরায়েল ফিলিস্তিন দুপক্ষই যুদ্ধাপরাধে অভিযুক্ত হতে পারে। প্লেন দুর্ঘটনায় মালাউইর ভাইস প্রেসিডেন্ট নিহত, বেঁচে নেই 10 আরোহীর কেউ। এমপি আনার হত্যাকাণ্ড, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটক। গাইবান্ধার সাদুল্লাপুর বিদ্যালয়ে ঢুকে 5 ছাত্রীকে নারী ছুরিকাঘাত, স্থানীয়রা বলছেন মানসিক ভারসাম্যহীন। গণপূর্তের কার পার্কিং শেড নির্মাণ, এক কাজ দুবার দেখিয়ে 11 কোটি টাকা আত্মসাতের আয়োজন। চট্টগ্রামে খালে পড়ে 2 শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ, এখনো জানা যায়নি তাদের পরিচয়। রয়েছে প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি 3 জেলার সীমান্তে 1 বছরে জব্দ 130 কেজি সোনা। আলোচনায় ক্রিকেট আইন ও একজন তৌহিদ হৃদয়। ধরা পড়েন শুধু বাহকেরাই, আড়ালে রয়ে যান বড়রা। ঝিনাইদহ যশোর চৌরাঙ্গার দিয়ে সোনা চালান বেশি হয়, সংশোধনের পর বিষয়টি আলোচনায় এসেছে। দানাদার খাদ্য উৎপাদনের রেকর্ড। আজিজের ভাইদের এনআইডি, এক পায়ে গতি স্থির কেন 3 বছর লাগলো। লিওনের জীবনী এক সিনেমা। আম কাঁঠালের ছুটি সিনেমায় অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার 2023 পান লিওন আহমেদ। রাজমিস্ত্রি যুগালির কাজে লিওন আহমেদ, গাজীপুরের বোট বাজারে 29 মে। দেশের একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার সংবাদ শিরোনাম জানাচ্ছে আপনাদেরকে, ফিয়ার ফোর্সড হিন্দুস টু সেল দেয়ার লাইন টু এক্স আইজিপি বেনজির। বেনজিরের যে দুর্নীতির খবর, আমরা সেই একটি পুরো চিত্রই দেখছি। একেবারে শুরুতেই সেটি করা হয়েছে। এরিয়া শর্ট অফ Shabanaico Resort, a national park in Gopalganj, the property-owned by former Inspector General of Police Benjir Ahmed and his family has been attached following a court order of a graft allegation against the ex-Tough Cop. The photo was taken last week. দর্শক, আমরা দেখছিলাম যে অনেক হিন্দুদের জমি জোর করে তিনি কিন্তু ভয়ভীতি দেখিয়ে লিখে নিয়েছিলেন। যে রিসোর্ট তিনি করেছেন, সেই রিসোর্টের নামে আমরা দেখছিলাম যে তার যে জব্দকৃত যে সম্পত্তি, সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে ক্রোক করা হচ্ছে। এক জায়গায় আমরা দেখছি যে এক একদিন অভিযান চলছে। এরপর আমরা নিচের দিকে দেখছি, কমপ্লেক্স tedious admission process growing in 3 days for DU freshers. How could an IGP possess so much wealth? Question High Court about Benjir. Lieutenant General Wakuruজ্জামান made new army chief. PM likely to visit India in September. Hunter Biden found guilty on gun charge. দেখছিলাম যে দর্শক, ইউএস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের আগ্নেয়াস্ত্র নিয়ে করা মামলা, যদি সেটি আসলে প্রমাণিত হয়েছে, সেই সংক্রান্ত সংবাদ। Discarded cylinder, one dies, 44 ill after inhaling toxic gas. যেটা আমরা দেখছিলাম যে একটি ভাঙ্গাড়ির দোকানে যেই
একটি গ্যাসের বোতল কাটার সময় গ্যাস নির্গত হয়ে সেখান থেকে 40 জন আহত হয়েছে এবং একজনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে সেটি আমরা দেখছিলাম। একবারে শেষে দেখছি বাসেস পিক আপ এন্ড ড্রপ অফ প্যাসেঞ্জার obstructing traffic of the airport road in the capital Kohil area. This not only puts bus passengers at risk but also cause tailback. The photo was taken around 1 p.m. yesterday. এর মধ্যে আমার হাতে থাকা যেগুলো শিরোনাম জানলাম। আমরা দর্শক অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন 21 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, কাসির সাহেব শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে আসলে সম্প্রতি বাংলাদেশে যে বাজেট, সেই প্রস্তাবে যে বাজেট কিন্তু সংসদে উত্থাপন করা হয়েছে এবং সেই বাজেট কিন্তু আমরা দেখছিলাম সংসদে যে প্রথম দিনের আলোচনা, সেখানে প্রায় 38,000 কোটি টাকার মতো সম্পূরক বাজেট পাশ হয়েছে। আমরা সেখানে দেখছিলাম যে প্রথম দিনের আলোচনায় একটি বিষয় উঠে এসেছিল, সেটি হচ্ছে যে এবারের বাজেট নিয়ে পুরো সময় জুড়ে যে বিষয়টি আলোচনা ছিল সেটি হচ্ছে কালো টাকা সাদা করবার যে সুযোগের বিষয়টি, সেটি নিয়ে সংসদ সদস্য নানান ধরনের মন্তব্য করেছেন। অনেকেই বলছেন যে আসলে যে পরিমাণ করের কথা বলা হয়েছে 15%, সেটি আসলে যারা সত্যিকার অর্থেই কর দিবে তারা নিরুৎসাহিত হবে এবং তাদের সুযোগ দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আসলে কিভাবে দেখছেন কালো টাকা সুযোগ করার এবারের বাজেটে যেই প্রস্তাব রয়েছে সেটিকে কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ কাউসার, এবং একই সাথে এশিয়ান টেলিভিশনের যে দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা কথা আসলে উল্লেখ করতে হয়, এই এক ধরনের সংকটকালীন যে অর্থনৈতিক সেইখানে যে সংকোচনমূলক যে একটা বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, সেখানে কিছুটা অবশ্যই হয়তো নানা খরচ কমিয়ে একটা মূল্যস্ফীতি কমানোর, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা হয়তো তিনি করেছেন। তো বারবার আপনি যেটা বলেছেন, সবাই যে আলোচনায় যে কালো টাকা কিংবা এটা অর্থমন্ত্রী অবশ্য কালো টাকা বলতে উনি নারাজ, উনি বলছেন যেটা অপ্রদূষিত টাকা। এনবিআর চেয়ারম্যান মহোদয় যেটা বলছেন অপ্রদূষিত টাকা। আপনি জানেন অপ্রদূষিত টাকা নিয়ে উনি অনেক কথা বলেছেন। নানা কারণে, নানা সিস্টেমের কারণে আমাদের টাকাগুলো আসলে রিটার্ন জমা হয়ে থাকে না। সেই টাকাগুলো ব্যবসায়ীদের আসলে অনুরোধের কারণে কিন্তু ওনারা সুযোগটা দিয়েছেন বলছেন এনবিআর চেয়ারম্যান। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথাটা বলেছেন। তো এখানে অবশ্যই সুশীল সমাজের প্রতিনিধিরা, আপনি যেমনটা বলছেন যে তারা বলছেন যে ভালো ব্যবসায়ীরা যদি অন্তত 30% ট্যাক্স দেয়, সেখানে মাত্র 15% ট্যাক্স দিয়ে তারা সাদা করতে পারবে কালো টাকা কিংবা অপ্রদূষিত টাকা, সেটি তারা আসলে নেতিবাচক ভাবে দেখছেন। যদিও ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে আসলে তারা নানা কারণে, সিস্টেমের কারণে টাকাগুলো যে আমাদের যে অর্থনীতির মূল চালিকা শক্তি সার্কুলার ইকোনমিতে যে অন্তর্ভুক্ত হচ্ছে না, সেই কারণে আমাদের কিন্তু ইনফর্মাল অর্থনীতি, অর্থাৎ আমাদের ফর্মাল অর্থনীতি জিডিপির যে সাইজ, সেখানে কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে না। ফলে আমাদের অর্থনীতি এক ধরনের দুর্বল হচ্ছে। আমরা তৌহিদুর রহমান, আমরা এই বিষয়টি বুঝছিলাম যে আসলে সেই জায়গা শক্ত করবার জন্যই আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু আমাদের সময় একেবারেই কম, একেবারেই ছোট করে আমরা একটি উত্তর আপনার কাছ থেকে জানতে চাইবো। সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে এর আগেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল 10% কর দিয়ে, আপনি অপ্রদর্শিত টাকা বলেন আর কালো টাকাই বলেন, যেটি বলেন যে 10% কর দিয়ে কিন্তু সেটি একবার সুযোগ দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু খুব বেশি ইন্টারেস্ট বা আগ্রহ আমরা দেখিনি। একেবারে ছোট করে যদি বলতেন যে আসলে এবারে কি আসলে 15% কর দিয়ে মানুষ সে অপ্রদর্শিত টাকাগুলো করবে কিনা বা কোনো আইন করে আসলে তাদেরকে বাধ্য করা যায় কিনা, একেবারে ছোট করে বলবেন, যেহেতু সময় আমাদের একেবারেই শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। না, এটার একটা দুটো দিক। একটা, ইন্ডিয়ার চেয়ারম্যান মহোদয় বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলছেন যে ব্যবসায়ীদের একটা অংশ তাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে এখানে যেহেতু অপ্রদূষিত টাকা থেকে যায় সেই কারণে, এবং প্রশ্ন করা হয়েছে তাকে কি পরিমাণ বছরে যে সুযোগটা দেয়া হয়, কি পরিমাণ টাকা আসলে সাদা করা হচ্ছে, সেটির আসলে সঠিক ভাবে উনি বলছেন কিছুটা এটা প্রদর্শন করা হয়েছে, এটা এনবিআর এর একটা ওয়েবসাইটে আছে। কিন্তু এটা এক ধরনের যেমন ফ্ল্যাট কিংবা জমি কেনার বিষয়ে যে একটা সুযোগ আছে, সেখানে হয়তো এইভাবে মিশে যাচ্ছে, মূল অর্থনীতির সাথে চলে আসতেছে। অনেকে বলছেন যে এটা আমরা এক ধরনের টোপ দিচ্ছি মূল অর্থনীতিতে, যাতে তারা চলে আসে, মূল অর্থনীতি যাতে শক্তিশালী হয়। তো সেটা আসলে এক ধরনের শক্তিশালী হলে নৈতিকভাবে তো এটা এক ধরনের অবশ্যই ভালো ব্যবসায়ীদেরকে এটা নেতিবাচক ভাবে প্রভাব ফেলবে, এটা বলতে দ্বিধা নেই। কিন্তু যেহেতু অনেক দিন ধরে এই টাকাগুলো পড়ে আছে, এবং এনবিআর চেয়ারম্যান একটা কথা বলেছেন, বেশিরভাগ টাকা কিন্তু পাচার হয়ে যায় এই অপ্রদূষিত টাকাগুলো। তো আমরা অন্তত পক্ষে
15% সুযোগ দিয়ে হলেও মূল অর্থনীতিতে তাদেরকে নিয়ে আসা, এটাই এনবিআর চেয়ারম্যানের যুক্তি। সেটাই আসলে সবারই সেই চেষ্টা এবং সেই উদ্দেশ্য নিয়ে আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আমরাও আশা করবো এবার যারা এইসব অপ্রদর্শিত টাকাগুলো যাদের কাছে রয়েছে তারা সেইগুলো টাকাগুলোকে সাদা করে আমাদের যে মূল অর্থনীতি রয়েছে সেখানে তারা যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বেশ অনুষ্ঠান আগে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।